আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ স্টুডিও থেকে সারাদিনের খবর অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই। দর্শক, ডিসক্রিপশনে যেটা দেখেছেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে মেয়েকে 12 বছর লুকিয়ে রেখেছিলেন মা। স্লিপ ভিউ 24 এর সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে নিজের মেয়েকে লুকিয়ে রেখে অপহরণ মামলা দেওয়ার 12 বছর পর ভিকটিম জোফরা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ। ভিকটিম নাম পরিবর্তন করে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঢাকার কদমতলী থেকে পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসে। জানা যায়, 12 বছর পূর্বে হবিগঞ্জ সদর উপজেলার রাজিওরা ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে ফুল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হারুন মিয়ার সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু এলাকার কিছু কুচক্রী মহলের প্ররোচনায় হারুন মিয়ার লোকজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে ফুল মিয়ার স্ত্রী আমিনা খাতুন। দর্শক, মামলাটির দুটি তদন্তে মিথ্যা প্রমাণিত হলে হারুন মিয়াকে ঘায়েল করতে 2012 সালের 9 নভেম্বর আমিনা খাতুন তার নাবালিকা মেয়ে জফুরা খাতুনকে অপহরণ করা হয়েছে। এই মর্মে হবিগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় আব্দুর রশিদ, সুরুক মিয়া, আব্বাস মিয়া ও হারুন মিয়াকে, এবং এই মামলাটিও দুইবার তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। পরবর্তীতে জুডিশিয়াল ইনকোয়ারিতে অভিযোগটি আমলে নেন বিজ্ঞ বিচারক। পরে এই মামলায় আব্দুর রশিদ এবং সুরুক মিয়া দীর্ঘ কারাভোগের পর হাইকোর্ট থেকে এবং আব্বাস মিয়া জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন। হারুন মিয়া আত্মসমর্পণ করেননি। এই ঘটনার দীর্ঘদিন পর জানা যায় ভিকটিম জফুরা খাতুন ফাতেমা নাম ধারণ করে ঢাকার কদমতলী এএসটি অ্যাপারেল নামক গার্মেন্টসে চাকরি করছেন। পরে হবিগঞ্জ সদর থানার এসআই সনদ চন্দ্র দাস ঢাকার পুলিশের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হারুন মিয়া বলেন, কুচক্রী মহলের প্ররোচনায় ফুল মিয়ার স্ত্রী প্রথমে মিথ্যা ধর্ষণ চেষ্টা এবং পরে অপহরণ মামলা দায়ের করেন। এই মামলায় তাদের লোকজনকে জেলে যেতে হয়েছে, কিন্তু সত্য উদ্ঘাটন হওয়ায় তারা আনন্দিত। তিনি বলেন, আমরা এই মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে আমাকে যে হয়রানি করা হয়েছে তার বিচার চাই। হবিগঞ্জ সদর মডেল থানার মাসুক আলী জানান, ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত পরে জানানো হবে। ব্যাপারটা আসলেই চিন্তার ব্যাপার যে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে 9 বছর লুকিয়ে রাখা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সিলেটের হবিগঞ্জে এই ঘটনাটি ঘটেছে এবং 9 বছর ধরে ভিন্ন নামে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করে আসছিলেন জোফরা খাতুন ফাতেমা নাম করে। তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু আহ পুরো ব্যাপারটি সত্যটি কিন্তু উদ্ঘাটন করতে পেরেছে এবং বলা চলে যে সত্য কখনো চাপা থাকে না, সেটা আরেকবার প্রমাণিত হলো। দর্শক, সিলেটে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, এবং এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন 53 জন। কয়েকদিন ধরে করোনা আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা কমে আসছে প্রত্যাশিত ভাবেই, সেটা আমাদের জন্য খুবই সুখের একটা খবর। তবে সেই তুলনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে মৃত্যুর হার একটু খুব যে কম চাই সেটা না। গেল 24 ঘন্টায় সিলেটে করোনায় নতুন করে আরো 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে সিলেট বিভাগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1132 জন, এবং নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো 53 জনের। গত 1-2 মাস আগে সিলেটের যে অবস্থা ছিল সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে হয় এখন কিন্তু করোনা পরিস্থিতি অনেকটাই শান্ত আছে। সিলেটে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের মধ্যে 5 ম্যাচ ওয়ানডে সিরিজের খেলা চলছে, এবং আজকে তৃতীয় ওয়ানডে ম্যাচ হয়েছে এবং সেই ওয়ানডে ম্যাচে 123 রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ, এবং এই জয়ের ফলে 2 ম্যাচ হাতে রেখেই 3-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। অর্থাৎ যদি বাংলাদেশ পরের 2 ম্যাচে হেরেও যায়, এই সিরিজ কিন্তু বাংলাদেশ হারবে না। এবং আজকে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঝকঝকে একটা সেঞ্চুরি করেছেন আইচ মুল্লা, বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান। তরুণ এই তুর্কির ব্যাটিং যারা দেখেছেন, সেটা আসলে মনোমুগ্ধকর একটা ব্যাপার ছিল, এবং এই সম্পর্কিত একটা রিপোর্ট আজকে বাংলা ভিউয়ে আপনারা পাবেন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের, এবং সেখানে দেখতে পারবেন বাংলাদেশের তরুণ তুর্কিরা কতটুকু ভালো খেলছেন। আফগানিস্তানের যে দলটি আছে তারা কিন্তু এজ লেভেলে কিন্তু আফগানিস্তান সবসময়ই সেরা। বাংলাদেশের আগে আফগানিস্তান কিন্তু আন্ডার 19 চ্যাম্পিয়ন ছিল, বাংলাদেশ যদিও এখন বর্তমান চ্যাম্পিয়ন। আফগানিস্তান এত ভালো খেলছে কিন্তু বাংলাদেশ তার চেয়েও বেশি ভালো খেলছে, এবং এটা হচ্ছে যে আফগানিস্তানের বোলিং
খুব একটা যে ভালো খারাপ হচ্ছে সেটা বলা চলে না। ভালোই হচ্ছে, তবে তাদের ব্যাটিংটা ক্লিক করছে না। ৩টা ম্যাচেই তারা খুব একটা রান করতে পারেনি। অভিনন্দন রইল আমাদের পক্ষ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। এভাবেই দৃপ্ত পায়ে তারা এগিয়ে চলুক। দর্শক, সাবেক অর্থমন্ত্রীকে দেখতে বাসায় গেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, যিনি ছিলেন সাবেক অর্থমন্ত্রী, যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শনিবার বিকেলে তিনি সাবেক অর্থমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দীর্ঘদিন ধরেই আবুল মাল আব্দুল মুহিত অসুস্থ অবস্থায় আছেন, সে কারণেই তাকে দেখতে গিয়েছেন। বিমানবন্দরে করোনা পরীক্ষা দ্রুত করার ব্যবস্থা করা হচ্ছে, এটা বলেছেন মন্ত্রী। সাধারণ ছুটিতে মানুষ ঢাকা ছাড়ায় করোনার বিস্তার হচ্ছে, সেটা বলছে গবেষণা। এবং ডেঙ্গুতে এই বছরে 57 জন মারা গেছেন। সিলেটের পরিস্থিতিতে ডেঙ্গু খুব একটা প্রকোপ বিস্তার না করতে পারলেও কিন্তু ঢাকাতে ডেঙ্গু বলা চলে যে ভালোই একটা প্রভাব বিস্তার করেছে এবং 57 জনের মৃত্যু হয়েছে। পিসিআর, যেটা হচ্ছে বিমানবন্দরের করোনা পরীক্ষার পিসিআর টেস্টের যে ব্যাপারটি, দীর্ঘদিন ধরেই প্রবাসীরা এই ব্যাপারে কথাবার্তা বলছেন, যেতে সহজেই তারা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন চাই। র‍্যাপিড পিসিআর টেস্ট বসানোর জন্য তারা কেন দেরি হচ্ছে সেই প্রতিবাদও তারা করছেন। প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরে করোনার পরীক্ষা দ্রুততম সময়ে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বিমানবন্দরে করোনা আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা না নেওয়ার দাবিতে আজকে মঙ্গলবার প্রবাসীরা একদল প্রবাসী এই অনশন কর্মসূচি পালনের পর দুপুরে কিন্তু এসব কথা বলেন মন্ত্রী। এবং তিনি বলেছেন যে বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ কারা করবে সেই সিদ্ধান্ত আজকেই দেয়া হবে। এবং করোনা দীর্ঘ বিরতির পর কয়েক মাস ধরেই কাজের জন্য বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা, কিন্তু অনেক দেশ বিমানবন্দরে করোনার আরটিপিসিআর পরীক্ষা করে সেই সনদ দিয়ে যাওয়ার শর্ত দিয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আরটিপিসিআর পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে আসছেন প্রবাসীরা। এটা আসলে একটা নৈতিক দাবি বলা চলে। তারা যদি তার কাজে ফিরতে চান তাহলে এই পিসিআর টেস্টের মাধ্যমেই তারা যেতে পারবেন। আমরা আশা করব খুব দ্রুত যাতে সরকারের ব্যাপারে পদক্ষেপ নেয় এবং যারা প্রবাসীরা আছেন, যারা আমাদেরকে রেমিটেন্স দেন, আমাদেরকে হেল্প করেন, তাদেরকে যেন আমরা সহায়তা করতে পারি। দর্শক, আমরা আগামীকাল আবারও সংযুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খুদা হাফেজ।